يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان সূরা নাহল আয়াত নম্বর 90। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে ধারণ করে প্রচার ও প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আদর্শ সমাজ বিনির্মাণে করণীয় শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণী থেকে এক দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজেই তার বেড়ে ওঠা, সমাজেই তার বসবাস। সমাজের মধ্যেই মানুষ ভালো অথবা মন্দ দুভাবেই বেড়ে ওঠে। যে সমাজ মানুষকে ন্যায় কাজে উদ্বুদ্ধ করে, অন্যায় কাজে বাধা দেয়, যে সমাজ মানুষকে তাওহীদ, রিসালাত, আখিরাতের শিক্ষা দেয়, এই সমাজটার চিত্র একবার মনের জগতে কল্পনা করুন। ঠিক ওই স্থানেই আরেকটা সমাজের কথা কল্পনা করুন,
যে সমাজের মানুষ পাপাচারে লিপ্ত, অন্যায় অত্যাচারে লিপ্ত, সুদ ঘুষ জেনা ব্যভিচার হাজার অশ্লীলতায় নিজেকে যুক্ত করেছে। মানচিত্র এক, ভূখণ্ড এক, অবয় আকৃতিতেও মানুষগুলো এক, কিন্তু দুই সমাজের মধ্যে কি বিস্তর পার্থক্য থেকে গিয়েছে। এই জন্য মানুষ যদি ভালোর সঙ্গে সংস্পর্শে থাকে, এই মানুষটি সুন্দর হয়ে যায়, আর মানুষটি যদি মন্দ সংস্পর্শে থাকে, এই মানুষটি নিজের মধ্যে পাপের সঞ্চারণ ঘটায় এবং সমাজকেও কুলুষিত করে দেয়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরওয়ালাদের সঙ্গে থাকতে বলেছে। তার মানে যে সমাজের পরিবেশ ইসলামের আলোয় আলোকিত, যে সমাজটা হবে তাওহীদের, রিসালতের, আখিরাতের বুঝে পরিপক্ক, এই সমাজে বেড়ে উঠতে হয়, এই সমাজে বসবাস করতে হয়। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় চলে এসেছে, আমরা না পারতেছি এই সমাজে বসবাস করে শান্তিতে প্রকৃত ইসলাম মানতে, না পারতেছি এই সমাজ ছেড়ে অন্যত্রে চলে যেতে। উভয় সংকট। আপনি সফর করবেন, যে জায়গায় যাবেন ওই জায়গায় প্রবলেম। এজন্য সমাজটাকে আদর্শ সমাজ বিনির্মাণ করতে হবে, তাহলে নেকি হবে, সমাজটাও পরিবর্তন হয়ে গেল, আপনিও ভালো থাকলেন, পুরো সমাজ ভালো থাকলো। এই জন্য এই সমাজটাকে আদর্শ সমাজ, এই সমাজটাকে রাসূলের রেখে যাওয়া অনুসৃত পথের সমাজ গঠন করতে চাইলে আজকের আলোচনায় মৌলিক 10টা বিষয় আপনাদেরকে একেবারেই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। এই জ্ঞান, এই গুণ এবং এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা নিজেরা আমলের মধ্যে নিয়ে আসতে পারি, সমাজের মধ্যে এর বহিঃপ্রকাশ ঘটাতে পারি, তাহলে সমাজটা একদিন পরিবর্তন হয়ে যাবে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে সমাজ পরিবর্তনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, সমাজ সংস্কারের জন্য পাঠিয়েছেন। আজকে প্রতিনিয়ত সমাজ সংস্কারের বুলি আমরা সবার মুখে শুনি। সমাজটাকে সংস্কার করতে হবে, আমাদের রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে, এই দেশটাকে সংস্কার করতে হবে, এদেশের সংবিধানকে সংস্কার করতে হবে। বর্তমান প্রতিদিন পার্লামেন্টে এমপি মন্ত্রীরা নানা সংস্কারের জন্য নানা বাজেট সংসদে মাননীয় স্পিকারের নিকট তুলে ধরতেছে যে আমাদের এটা করা প্রয়োজন, রাস্তার সংস্কার করা প্রয়োজন, সম্প্রসারণ করা প্রয়োজন, এলাকার চিকিৎসার মেডিকেলের সংস্কার করা প্রয়োজন, শিক্ষা বিভাগের সংস্কার করা প্রয়োজন। চতুর্দিকে শুধু সংস্কারের বুলি সর্বত্রই শোনা যাচ্ছে আজকের বাংলাদেশ। কিন্তু সমাজ সংস্কারের মূল চালিকা শক্তি আসলে কি, যে রূপরেখা একটি সমাজ গঠন হলে প্রকৃত সমাজ গঠন হতে পারে। প্রিয় উপস্থিতি, এজন্য সবার আগে যে বিষয়টা আমাদের সাইকোলজিক্যাল জগতে, মনস্তাত্ত্বিক জগতে একেবারে গেঁথে নিতে হবে, সেটা হলো এই সমাজ সংস্কারের একটা তীব্র অনুভূতি নিজের মধ্যে আগে জাগ্রত করা। আপনি পুরো 10টা পয়েন্ট আলোচনা শুনলেন, কিন্তু আপনার নিজের মধ্যেই অনুভূতি নেই, তাহলে কি হবে? হবে না। এই জন্য প্রথম, ফার্স্ট অফ অল, আপনাকে সমাজ সংস্কারের একজন নিবেদিত প্রাণ কর্মী নিজেকে মনে করতে হবে। আপনার তামান্না, আকাঙ্ক্ষা, চাহিদা থাকতে হবে, তাহলে আপনার পক্ষেই সম্ভব। জান্নাতের আকাঙ্ক্ষা যাদের মধ্যে, জাহান্নামের ভয় যাদের মধ্যে, যারা জান্নাতে নিজের স্থানকে তৈরি করে নিতে যায়, তাদের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার থেকে অনেক পার্থক্য রয়েছে। আজকে মানুষ দুনিয়ার চোখে অনেক কিছু দেখতেছে, কিন্তু জ্ঞানবান মানুষ, বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ এটা কোরআনের চোখে দেখে, এটা রাসূলের চোখে দেখে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর 3টা গ্রন্থ রয়েছে অনেক প্রসিদ্ধ, যেটা জুহুদের উপর, কিতাবুজ জুহুদ নামে তিনি গ্রন্থ রচনা করেছেন, যে রাসূলদের চোখে, নবীদের চোখে দুনিয়া
সাহাবীদের চোখে দুনিয়া এবং তাবেঈদের চোখে দুনিয়া, মানে তাদের চোখে দুনিয়াটা কেমন ছিল। কেন আমাদের চোখটা তো দুনিয়াবি চোখ হয়ে গেছে, আমাদের সাইকোলজি, আমাদের যে ফিলোসফি, এটা তো সব মানে দুনিয়া কেন্দ্রিক। কিন্তু এর বাইরেও যে আরেকটা সাইকোলজি আছে, আরেকটা ফিলোসফি আছে, এই ফিলোসফি থেকে আজকে আমরা যোজন যোজন দূরে আছি। ভাবুন তো সেই লোকটার কথা, ভাবুন তো সেই ব্যক্তিটার কথা, যে ব্যক্তিটা 1 ঘন্টা 2 ঘন্টা না, যে ব্যক্তিটা সময়ের পরিবর্তনে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে আছে মাত্র 500 থেকে 1000 টাকা তেলের জন্য। বলেন তো দাঁড়িয়ে নেই? গতকাল মাগরিবের পর মোটরসাইকেল রেখেছে অথবা বিকেলে রেখেছে, বিকেল থেকে সকাল 9টা 10টা অবধি সে দাঁড়িয়ে আছে, বসে আছে, চা খাচ্ছে। কেন? তার সাইকোলজি আসলে কি, তার ফিলোসফি এখন কি কাজ করতেছে? তার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করতেছে যে আমাকে তেল নিতে হবে। কেন তেলের প্রয়োজন? ওই লোকটার তেলের প্রয়োজন কেন? যে জন্য সে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে রাজি আছে। সে সকালবেলা গিয়েছে, রৌদ্রের দাবাদহে পুড়ে যাচ্ছে, আবার দেখলাম যে বৃষ্টিতে ভিজে গেছে, অনলাইনে বৃষ্টিতে ভিজে গেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি মুষলধারে পড়তেছে। এরপরেও ফিলিং স্টেশন থেকে প্রায় আপনার হাফ কিলোমিটার 1 কিলোমিটার দূরে সে বৃষ্টিতেই ভিজতেছে, ছাতা আনেনি। কেন? রিজনটা কি? তার ফিলোসফিটা কি মূলত? সে কেন দাঁড়িয়ে আছে? শুধু তাই না, এখানে আরেকটা বিষয় দেখেন, যে সে মনে করতেছে তার তেলের প্রয়োজন এবং তার কাছে আরেকটা অনুভূতি কাজ করতেছে যে আমার যে 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকার যে বাইকটা আছে, আমার যে কারটা 5-6 লক্ষ টাকার আছে, আমার যে হাইসটা 20-22 লক্ষ টাকার আছে, এটা যদি পেট্রোল, অকটেন অথবা ডিজেল যেটা যেভাবে চালায়, এটা যদি না ঢোকানো হয়, তাহলে পুরো 5-7-10 লক্ষ টাকার পুরো যানবাহনটা তার মূল লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে ব্যর্থ হবে। এটা সবাই বুঝতেছে কিনা? যারা 12 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে আছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, তারা এটা তাদের হৃদয়ে গেঁথে নিয়েছে কিনা যে এনিহাউ সামহাউ আমাকে এটা অর্জন করতে হবে। কেন? এই পুরো 5-10 লক্ষ টাকার বাহনটা অকেজ যদি ফুয়েল না থাকে। তাহলে এটা অনুভূতি আগে ব্যক্তির মধ্যে জাগ্রত হয়েছে। আমরা অনেক ব্যক্তিকে দেখেছি যারা ফজরের সালাত হয়তো জামাতে আসে নাই, কিন্তু একেবারে তাহাজ্জুদের রক্তে 3টার সময় গেছে কিন্তু ফিলিং স্টেশনে। এটা কি অবাস্তব কথা বলতেছি? বাস্তবতা। আপনি এটা আপনার দৃষ্টিতে দেখতেছেন তেলের প্রয়োজন নিতে হবে, কিন্তু না, আমি আরেকটা ফিলোসফি আপনাকে বোঝাতে চাচ্ছি, আরেকটা ফিলোসফি, যে লোকটার মুয়াজ্জিনের আহ্বান as-সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের থেকে সালাত উত্তম, এই আহ্বানটা তার কাছে কর্ণ কুঠিরে এতটা তীব্র অনুভবের সৃষ্টি করে নাই যতটা অনুভূতি একটা বাইক, একটা কার, একটা মাইক্রোতে তেল ভরানোর জন্য একটা ড্রাইভারের হৃদয় তন্ত্রীতে উপলব্ধিতে কাজ করেছে। যখন কাজ করেছে তখন তার জন্য রাত 3টায় উঠা কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে। তার জন্য বৃষ্টিতে ভেজা কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে। তার জন্য রোদে পড়াটা কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে। সে কতটা পেশেন্ট, কতটা স্ট্রাগল করতেছে। অবাক লাগে, একটা মানুষ টি স্টলে কোন হোটেলে যদি চা আনতে 1 মিনিট মেসিয়ার দেরি করে তো বকা দিয়ে দেয়। এই লোকটাই আবার 8 ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না, চুপ হয়ে আছে। সে চাইলেও কিছু করতে পারতেছে না। শুধু কি তাই? আরেকটা বিষয় আপনাকে বোঝাই, যে বর্তমান গভর্নমেন্ট ফুয়েল কার্ড করেছে, তাই না? যে ফুয়েল কার্ড দিয়ে আপনাকে তেল নিতে হবে, এটা একটা। 2 নাম্বার, ফুয়েল কার্ডে আপনাকে সপ্তাহে 600 টাকার তেল দিবে, কোন জায়গায় 400 টাকার তেল দিচ্ছে, কোন জায়গায় 500 টাকার তেল দিচ্ছে। ট্যাঙ্কিতে আপনার তেল নাই আপনি নিশ্চিত, কিন্তু আপনার পকেট ভর্তি টাকা। আপনি চাইলেও কি ট্যাঙ্কি লোড করতে পারতেছেন? পারতেছেন না, পারতেছেন না।
ওই 400 টাকার তেল নিয়েই আপনাকে পাস করতে হচ্ছে। কেন? পুলিশ প্রটেক্টেড, আর্মি প্রটেক্টেড, একটু 19-20 হলেই তাদের আক্রমণ হয়ে যাবে। তাহলে দুনিয়াতে তেলের সংকটের কারণে পকেটে টাকা থাকার পরেও, ট্যাঙ্কি আপনার ফাঁকা থাকার পরেও আপনি 300, 500, 700 গভর্নমেন্ট যেটা বলতেছে এর বাইরে লিগ্যাল ওয়েতে নিতে পারেন না, অথচ আপনার কাছে টাকা আছে। আমি আপনাকে আরেকটা সাইকোলজি বোঝাতে চাচ্ছি যে পৃথিবীতে নিজের টাকা থাকার পরেও নিজের মোটরসাইকেলে ফুয়েল পাম্পে গিয়ে তেল ভরাতে পারেন না। গভর্নমেন্টের 400 টাকার বিধানকে আপনি মেনে নিলেন, 600 টাকার বিধানকে আপনি মেনে নিলেন, ওই 400 টাকার তেল পাবেন এজন্য 12 ঘন্টা দাঁড়িয়ে থাকলেন। কিন্তু মানে স্টার্ট আফটার হেয়ার, একেবারে মানে প্যারাডাইস অর হেল, এই যে লম্বা একটা পথ আমরা মাড়ি দিব, এরও তো কিছু রেস্ট্রিকশন আছে, এরও তো কিছু নিয়ম নীতি আছে। এই লম্বা পথটা যে আপনি পাড়ি দিবেন, এর জন্য তো আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নিয়ম নীতি বলে দিয়েছে, কিছু শৃঙ্খলা বলে দিয়েছে, কিছু না বিষয় বলেছে, কিছু হ্যাঁ বিষয় বলেছে, কিছু ভালো বিষয় বলেছে, কিছু মন্দ বিষয় বলেছে। ভালোগুলো মেনে নেওয়ার কথা বলেছে, মন্দগুলো ছেড়ে দেওয়ার কথা বলেছে। দুনিয়ার একটা তেল পাওয়ার জন্য গভর্নমেন্টের এত নিয়মকে ফলো করতে পারেন, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য কোরআনের নিয়মটা ফলো করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি ব্যথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার সাইকোলজির উপর এটাকে আমি প্রমাণ দেওয়ার জন্য এটা বলছি। আল্লাহ তাআলা বলছেন সূরা রুম অধ্যায় 30 আয়াত 7-এ, আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন যে তারা দুনিয়ার জীবনের যে বাহ্যিক অবস্থা, বাহ্যিক চরিত্র, বাহ্যিক যে এনভায়রনমেন্ট, এই বিষয়ে তারা সম্পূর্ণ অবগত। অর্থাৎ দুনিয়ার জীবনে চলতে গেলে তাকে কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, কোন জায়গায় কি ম্যানারকে, কোন জায়গায় কি কার্টিসিকে মেনটেন করতে হবে, হি অর শি নোজ এভরিথিং, বাট অহুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। পরকাল সম্পর্কে সে বেখবর, সে খবরই রাখে না, সে কোনো চিন্তাই করে না, সে কোনো ভাবনাই করে না যে পরকাল হবে, মরতে হবে, জানাজা হবে, কবর হবে, 3 জাল আঞ্জলি মাটি দিয়ে পৃথিবীর মানুষ চলে আসবে, আমার অন্ধকার কবরে আমি একা। স্বামী চলে যাবে স্ত্রী ছাড়া, স্ত্রী চলে যাবে স্বামী ছাড়া, বাপ চলে যাবে ছেলে ছাড়া, ছেলে চলে যাবে বাপ ছাড়া, ভাই চলে যাবে বোন ছাড়া, বোন চলে যাবে ভাই ছাড়া। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এই শব্দগুলো স্পষ্ট জানার পরেও আমরা এতটা সচেতন নই, এতটা গুরুত্ব দেই না যতটা গুরুত্ব একটা ফুয়েল কার্ড বানানোর জন্য দেই, যতটা গুরুত্ব একটা তেল পাম্পের লাইনে দাঁড়ানোর জন্য দেই। আফসোস, এদেশের 18 কোটি মুসলমানদের জন্য আফসোস। এত নিয়ম মানতে ইচ্ছা করে বাংলাদেশের গভর্নমেন্টের। ফুয়েল কার্ড বলেছে না, আমি করব না, কেউ তো করেনি, আমিও করব না, এমন মানসিকতা কেউ তৈরি করেনি, এমন প্রশ্ন কেউ তৈরি করেনি। সিংহভাগ মানুষ সব মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর বিধানকে তারা মানতে চায় না, বুঝতে চায় না। এটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্ত। প্রত্যেকটা দৃষ্টান্ত আমি বলতেছি কোরআন এবং সুন্নাহর সাইকোলজি আপনাকে বুঝতে হবে, এর ফিলোসফি আপনাকে বুঝতে হবে। ওই লোকগুলোকে আপনি স্বাভাবিকভাবে দেখতেছেন, কিন্তু আমি যখন সফরে যাই, যখন এই মানুষগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখি, এই মানুষগুলোকে মোটরসাইকেলের উপর বসে থাকতে দেখি, তখন আমার কোরআনের আয়াতগুলো বারবার আওড়াতে ইচ্ছা করে। তাদের দুনিয়ার এই মেহনত, ত্যাগ, সময় ব্যয়, ধৈর্যকে দেখে আমি কোরআন হাদিসের কথা চিন্তা করি আর ভাবি যে এই মানুষগুলো দুনিয়ার জন্য কতটা পেশেন্ট, কতটা স্ট্রাগল করে, অথচ এই মানুষগুলো দিনের জন্য, কোরআনের জন্য এতটা সময় ব্যয় করে না। 1 ঘন্টা মসজিদে কাউকে বসে থাকতে দেখেছেন? বলেন তো, বর্তমান মানুষের মসজিদে বসে থাকার সময় আছে? না, সময় নেই। এই মানুষটাই বলতেছে আমি ব্যস্ত, এই মানুষটাই বলতেছে আমি ব্যস্ত, আবার ঠিকই 12 ঘন্টার সময় তেল পাম্পে তার ব্যয় হয়ে যাচ্ছে। আপনাকে তো চিন্তা করা দরকার। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস।
আল্লাহ তাআলা বলছেন আমরা এসব দৃষ্টান্ত মানুষের নিকট বর্ণনা করি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা করে। সূরা হাশর অধ্যায় 59 আয়াত 21 আল্লাহ বলছে যে আমি নানা দৃষ্টান্ত মানুষের সামনে উপস্থাপন করি, কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা করে। কোরআনের অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন আফালা তাকিলুন, এভাবে কোরআনে অনেক আয়াত আছে, তোমরা কি বুঝবে না? তোমরা কি নির্বোধ? তোমরা কি বোঝো না? আল্লাহ কোরআনে অনেক বলেছে। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছে আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কেন গবেষণা করো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণগুলো কি এমনিতেই সেট করতেছেন? হরমুজ পুরাণের এমনিতে আল্লাহ বন্ধ করে দিয়েছেন? প্রত্যেকটার পিছনে আল্লাহ তাআলার মানব জাতিকে শিক্ষার উদ্দেশ্য আছে, অনেক উদ্দেশ্য আছে। করোনা হয়ে গেল, শিখিয়ে গেল না অনেক কিছু, কেউ যে আপন না। করোনাতে শিখিয়ে গেল কেউ আপনার আপন না। বাবার লাশটা পর্যন্ত ছেলেরা নিয়ে যেতে ভয় পেয়েছে, কেন? বাপ করোনাতে মারা গিয়েছে। ছেলের লাশটা পর্যন্ত বাবা গ্রহণ করেনি, কেন? ছেলে করোনাতে মারা গিয়েছে। বলেছে তোমরা তাকে দাফন কাফন করিয়ে দাও, আমি যেতে পারবো না। মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। প্রিয় উপস্থিতি, আপনাকে আদর্শ সমাজ বিনির্মাণে আমি প্রথম যে কথাটা আগে বোঝাতে চাচ্ছি, যে সমাজ পরিবর্তনের জন্য ওই রকম একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে আগে কাজ করে কিনা। যদি না করে তাহলে পরবর্তী 10টা পয়েন্ট আপনার জন্য না। আপনি শুনে যাবেন, সোনাউল্লাহ শুনে যাবে, বকাউল্লাহ বকে যাবে। আর যদি আপনি মনে করেন এই সমাজটাকে পরিবর্তন করা দরকার, এই ঝুন্ডে যারা সমাজকে পরিবর্তন করে একটা আদর্শ সমাজ বিনির্মাণ করা দরকার, এই এক তামান্না আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকবে, তাহলে আপনার পক্ষে কিন্তু এই সমাজটা গঠন করা সম্ভব। আর একটা বিষয় বলবো, যে বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে যে যুদ্ধটা চলছে দুই প্রকার। একটা হলো সশরীরে, আর একটা হলো গোপন ভাবে। বরং যেটা বাহ্যিক ভাবে যে যুদ্ধগুলো পৃথিবীতে চলতেছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী গড়িয়ে যাচ্ছে। প্রত্যেক মহাদেশ তার আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করছে। ন্যাটো তার সাম্রাজ্যবাদী আগ্রাসনকে বাকিগুলোর উপর খাটানোর জন্য চেষ্টা করতেছে। খোদ আমেরিকা ইসরায়েলের সঙ্গে একত্রিত হয়ে আর কাউকে প্রতিহত করার চেষ্টা করতেছে। কে সাবমেরিন তৈরি করবে, কার কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, কার কাছে কি থাকবে কি থাকবে না, এটা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এটার মৌলিক কারণ কি? যে পৃথিবীতে অস্ত্রের একটা যুদ্ধ চলছে, গোটা পৃথিবীতে অস্ত্রের যুদ্ধ। এবং বাংলাদেশও এর বাইরে নয়। আমরা অস্ত্র ক্রয় করতেছি, বিভিন্ন যুদ্ধ বিমানগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। কেন করতেছি? নিজেকে সুরক্ষিত করার জন্য, অন্যকে আক্রমণ করার জন্য, যাতে ভয় দেখানো যায়। এটা একটা যুদ্ধ চলতেছে, যেটার বাস্তবতা আপনি সবাই জানেন। বর্তমান এই যে প্রায় 50 দিন হতে চলল, একদিকে ইরান আর একদিকে ইসরায়েল আর আমেরিকা। আমরা সবাই এটা জানি কি জানি না? সবাই জানি। এই অস্ত্র যুদ্ধের কথা বর্তমানে 50 দিন ব্যাপী চলছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আর একটা যুদ্ধের কথা কি আপনি কখনো চিন্তা করেছেন, যে যুদ্ধটা কয়েকশো বছর ধরে চলছে, যে যুদ্ধটা যুগের পর যুগ চলছে, যে যুদ্ধের কারণে মুসলিম 57টি রাষ্ট্রকে একেবারে ভঙ্গুর করে দেওয়া হয়েছে, মেরুদণ্ড। এমন একটা যুদ্ধ ইন্টারনাল ভাবে চলছে, যেটা আমাদের পুরো সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। বলেন সেই যুদ্ধের নাম কি? এই যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়। আজকে ইসরায়েল অস্ত্রের আঘাত হানতেছে। দেখতে পারতেছি যে ভিডিও ফুটেজের মাধ্যমে, হ্যাঁ, হাসপাতাল উড়ে গেল, প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করলো, অমুক মারা গেল, এরপর আমেরিকার সৈন্য এতজন মারা গেল, এই সব কিছু আমরা দেখতেছি। কিন্তু আর একটা যুদ্ধ যে সবার দৃষ্টির আড়ালে হয়ে গেছে, বরং মুসলমানদের দৃষ্টিটাকে ডাইভার্ট করে আর একদিকে ফেলে দেওয়া হয়েছে, এর নাম হলো চিন্তার যুদ্ধ।
বর্তমান পৃথিবীতে যে যুদ্ধটা কয়েকশো বছর থেকে চলতেছে, 1000 বছর যার বয়স পেরিয়ে গেছে, এটা হলো চিন্তার যুদ্ধ, এটা হলো আদর্শের যুদ্ধ, জ্ঞানের যুদ্ধ। যে যুদ্ধে মুসলমানরা বিশ্বের সবচেয়ে বেশি পরাজিত, আমরা সবচেয়ে বেশি পরাজিত। আমাদের কাছে আমেরিকা বোমা মারি নিয়ে কথা ঠিক, আমাদের কাছে ভারত আক্রমণ করে নিয়ে কথাও ঠিক, আমাদের কাছে ইসরায়েল আক্রমণ করে নিয়ে কথাও ঠিক, রাশিয়া আক্রমণ করেনি, চীন আক্রমণ করেনি, বড় বড় রাষ্ট্রগুলো যারা সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চায় তারা আক্রমণ সশরীরে করেনি, এটা ঠিক। কিন্তু তাদের চিন্তার আগ্রাসন, তাদের জ্ঞানের আগ্রাসন, তাদের বুদ্ধির আগ্রাসনে আজকে মুসলমান যুদ্ধে পরাজয় বরণ করেছে। এটা কি আমরা কখনো চিন্তা করেছি? আজকে জ্ঞানের যে যুদ্ধ চলছে, বলেন আজকের পৃথিবীতে যে সাংস্কৃতিক আগ্রাসনে আমরা জর্জরিত, এটা কি মুসলমানদের উদ্ভাবিত নাকি ইহুদি খ্রিস্টানদের? তাহলে এই যুদ্ধে কি মুসলমান পরাজয় বরণ করেনি? পান্তা ইলিশ কে খেলো? মুসলমানরা খেলো না? তাহলে এই যুদ্ধে হেরে গেল কে? মুসলমান। বিজয় লাভ করলো কে? ইহুদিরা। আজকে আমাদের যে শাসন ব্যবস্থা, বাংলাদেশে ব্রিটিশদের রেখে যাওয়া যে শাসন ব্যবস্থা আছে, এটা কি পরিবর্তন হয়েছে নাকি একইভাবে চলছে? একইভাবে চলছে। তাহলে ব্রিটিশরা কি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য পাক ভারতে এসেছিল নাকি তাদেরকে শোষণ নিপীড়ন করার জন্য এসেছিল? তাহলে যারা শোষণ করলো, 190 বছর যে ইংরেজরা আমাদের মারল, শোষণ করলো, নির্যাতন করলো, তারা যখন চলে গেল, আইন রেখে গেল, ওটা আমরা আদর্শ হিসেবে গ্রহণ করলাম। তাহলে বুদ্ধিভিত্তিক জ্ঞানগত পরাজয়ে মুসলমানরা কয়েকশো বছর থেকে কি বাংলাদেশে দাসত্ব বরণ করেনি? তাহলে এই যুদ্ধের কয়টা পত্রিকায় শিরোনাম হচ্ছে? এই যুদ্ধে তো আমরা পরাজিত। আজকে আপনার আমার সমাজে যে সংস্কৃতি চলছে, এই সংস্কৃতির যতগুলো ম্যানুয়াল আছে, এই সংস্কৃতির যতগুলো স্ট্রাকচার আছে, এই সংস্কৃতির যতগুলো ক্লাসিফিকেশন আছে, বলেন তো কোরআন ও হাদিসের সঙ্গে ন্যূনতম কোন সম্পর্ক আছে? পালন করছে কারা? মুসলমানরা। তাহলে এটা কি মুসলমানদের পরাজয় নয়? একটা দেশ কি অস্ত্র দিয়ে কেবল যুদ্ধ করতে বাংলাদেশে আসবে? আমেরিকা কি শুধু তাদের অস্ত্র পাঠালেই যুদ্ধ হচ্ছে বাংলাদেশ আমেরিকা? না, আমেরিকা 100 বছর আগে আমাদেরকে পরাজিত করেছে তাদের আকাশ ছোঁয়া সংস্কৃতি দিয়ে, তাদের নানাবিধ অপসংস্কৃতি দিয়ে, নানাভাবে আজকে জ্ঞানের যুদ্ধে মুসলমান পরাজিত বরণ করছে। এই জন্য প্রিয় উপস্থিতি, এই সমাজটার এই পরাজয় রোধে আপনার আমার সর্বপ্রথম যেটা প্রয়োজন, সেটা হলো যে আমাদের কাছে একটা তীব্র অনুভূতি জাগ্রত করা যে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। এজন্য করণীয় 10টা পয়েন্ট, একেবারেই শুধু শিরোনামগুলো বলবো। গত জুমাতে আপনাদের আলোচনা হয়েছে, যেটা আমার প্রথম শিরোনাম, সেটা হলো যে তাওহীদপন্থী একদল মানুষ আগে তৈরি করতে হবে, যারা তাওহীদের জ্ঞানে জ্ঞানী হবে। এই তাওহীদের জ্ঞান বলতে আমি বোঝাচ্ছি যে আপনার সঙ্গে আপনার প্রতিপালকের একটা হটলাইন কমিউনিকেশন থাকতে হবে, সবচেয়ে বেশি কমিউনিকেশন থাকতে হবে। কেন মানুষ একটু দিলেই আর দিতে চায় না, কিন্তু প্রতিপালক প্রতিদিন দেওয়ার জন্য আসেন। আজকে সবচেয়ে সম্পর্কের ঘাটতি আমাদের হয়েছে প্রতিপালকের সঙ্গে তার বান্দার, অথচ আমরা আব্দ আর আমাদের রব আল্লাহ। এজন্য তাওহীদ বলতে রবের আনুগত্যে, রবের ভালোবাসায়, রবের মহাব্বতে, রবের ভরসায় নিজেকে 100% পুক্ত করা, যে আমি আল্লাহকেই কেবল বিশ্বাস করি, আমি আল্লাহরই উপর ভরসা করি, তিনি সাহায্য করবেন। কিভাবে করবেন আমি জানি না। জুতার ফিতা ছিঁড়ে গেলেও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মুসির কাছে যাব, কিন্তু আল্লাহর কাছে আগে। সন্তান অসুস্থ, ডাক্তার পরে, আগে রবকে জানাতে হবে, বলতে হবে লা বাসা তাহুরু ইনশাআল্লাহ আযহাবিল বাস রব্বান নাস আশফান্তা শাফি লা শিফা, বলতে হবে সূরা ফাতিহা। এগুলো পড়ে আগে কিছু করেন, এরপর আপনি কাজ করেন। মুসলমানদের সবার আগে বিপদে, সুখে, দুঃখে, যে অবস্থায় আমরা থাকি, সর্বপ্রথম বান্দা যাকে ডাকবে তিনি কে? বান্দা যাকে স্মরণ করবে তিনি কে? আল্লাহ।
এই বিষয়টা আজকে কিন্তু আমাদের হয়ে ওঠে না। আপনার একটু আঘাত লাগুক, ও মা, আপনি চিৎকার দিয়ে দিলেন, তাই না? তাহলে আপনার আঘাতে মায়ের কথা মনে পড়ে কেন? বলেন তো আপনার ফিলোসফিটা আসলে কি? মা কেন? কেউ আঘাত পাচ্ছে, বলতেছে ইন্না লিল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট টু সেন্টেন্স? এই দুই বাক্যের মধ্যে পার্থক্য আছে না? একজন মাকে ডাকে, বাবাকে লাগে ইসরে, উফরে, গেল রে, মরলাম রে, ধরো রে, আর একজন বলতেছে ইন্না লিল্লাহ। তাহলে এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য আছে না? রাত দিন পার্থক্য আছে। ছেলেটার চাকরি হচ্ছে না, বাবা টেনশন করিস না, রিজিকের মালিক আল্লাহ। খবরদার ব্যাংকে চাকরির অ্যাপ্লিকেশন করবি না, খবরদার এইটা করবি না। তাহলে মানুষ যখন রবকে আপন করে নিতে পারবে তখন তার পক্ষে সবই সম্ভব, সবই সম্ভব। ধুধু প্রান্ত। আর ইব্রাহিম বলছে না যে তোমাকে আমি এজন্য রেখে গেলাম হাজেরা, একবারও বলেনি। বুখারী মুসলিমে কোন হাদিস নেই, বলেইনি যে কেন তোমাকে রেখে যাচ্ছি, কয়দিনের জন্য রেখে যাচ্ছি, কোন শব্দ বলেনি, কোন বাক্য উচ্চারণ করেনি ইব্রাহিম আলাইহিস সালাম। বিচক্ষণ স্ত্রী কেবল বলেছে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, শুধু ইশারা করেছে, ইশারা, যে হ্যাঁ। স্ত্রী বুঝতে পেরেছে এটা আল্লাহর নির্দেশ, তখন তিনি বলেছেন আপনি চলে যান, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তাহলে স্ত্রী বিপদে পড়ে কাকে স্মরণ করেছে? আল্লাহকে স্মরণ করেছে। আসিয়া নির্যাতিত, কাকে স্মরণ করলো? আল্লাহকে স্মরণ করলো। এই যে রবের সঙ্গে একটা কানেক্টিভিটি, হট কানেক্টিভিটি তৈরি করা। আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহকে বেশি করে স্মরণ করুন না। মায়ের চেয়ে, বাবার চেয়ে, স্ত্রী, স্বামী, পৃথিবীর সব মানুষ পর হবে, তিনি আপনার আপন। কাজী দোকানের কথা একটু পর স্মরণ করেন, ব্যবসাটা পরে, সবকিছু পরে, রবটা সবার আগে। সবার আগে রবকে অগ্রাধিকার দেন। দেখবেন যে স্ত্রীর চেয়ে রবের কথাকে বেশি মজা লাগবে, বাবার চেয়ে রবের কথাকে বেশি মজা লাগবে, সন্তানের চেয়ে রবের কথার প্রতি আনন্দ, আকাঙ্ক্ষা বেড়ে যাবে। জান্নাত পিয়াসী মানুষের জন্য এটাই হওয়া উচিত। এক তাওহীদপন্থী একটা সমাজ এ সর্বপ্রথম তাওহীদবাদী কিছু মানুষ তৈরি করা। গত জুমায় আমি বলিনি, গত মাসে আসহাবে কাহাফের যুবকদের কথা শোনেনি আপনাদের? তাদের মূল চেতনা কি ছিল? ঈমান। তারা তাদের ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিল কার উপর ভরসা করার জন্য? আল্লাহর উপর। তাহলে এই একদল আগে লাগবে। দুই নাম্বার যেটা লাগবে সেটা হলো ন্যায় প্রতিষ্ঠা। সমাজে যেটা ন্যায়, সূরা নাহলের যেটা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা পছন্দ করেন এবং ইহসানের নির্দেশ দেন। ইহসান করো, সদাচরণ করো। কিন্তু আজকের সমাজে কিন্তু ন্যায় বিচার নেই, সঠিক বিচারটা নেই। জালেম অত্যাচার করছে আর মাজলুম নির্যাতিত হচ্ছে গোটা সমাজে। এজন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এটা শুরু করতে হবে নিজের জীবন থেকে। আপনার দ্বারায় যাতে আপনার সন্তানদের ইনসাফ ঠিক থাকে। একজনকে কম দেন, একজনকে বেশি দেন, এমন পিতা আছে না নাই? আর একজন ব্যাককেল পিতার কথা শুনলাম যে উনি বেঁচে আছেন, ওনার একটাই সন্তান, একটা সন্তানকে মৃত্যুর আগে সব জমি লিখে দিয়েছে। মানে মানুষ ছাগল হলে কি এত ছাগল নিচে হতে হয়? মুসলমানের বাচ্চা, তোমার হুঁশ জ্ঞান নেই, তুমি শরীয়ত বোঝো না, কোরআন হাদিস বোঝো না, না বোঝো আলেম ওলামাকে জিজ্ঞাসা করো। এ হলো মানুষের গরু ছাগলের মতো জীবনের অবস্থা। মনে করতেছে আমার সম্পদ আমি দিব, ও তো মেয়ের মতো অবস্থা, দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতেছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমার সীমানা। ওই লোকটা হাঁটুতে হাত দিয়ে আছে, ওই যে আপনার পিছনে। এই ছেলে, তুমি হেলান দিয়ে আছো কেন পিলার? এই যে হ্যাঁ, হেলান দেওয়া যাবে না, হাঁটুতেও হাত দেওয়া যাবে না। যে কথা বলছিলাম, ইনসাফ, আদল, এটা প্রতিষ্ঠা করতে হবে। যে জায়গায় যান, এইটা জীবন চলে যাক, হক কথা যাতে আপনার মুখ থেকে বের হয়। জীবন যাক, গোটা সমাজ একদিকে যাক, হক কথা বলতে হবে। সবাই সমালোচনা করলো, জি আল্লাহ রাসূল বসেছিলেন, আমাদেরকেও বসে থাকতে হবে। নেতা তারেক রহমান কেন, এর চেয়েও বড় নেতা আসলে বসেই থাকতে হবে। এটাই তো শরীয়ত। তোমার মতো একজন তাহিরি বদনাম করে কি করবে? আলেম ওলামা, এই সকল অজানা আলেম বদনাম করে কি করবে? গোটা পৃথিবীর আলেম যদি একদিকে চলে যায় আর সেটা যদি কোরআন হাদিসে না থাকে, গোটা পৃথিবীর আলেমের কথা বাতিল, কোরআন হাদিসে যা আছে সেটাই সঠিক। এর নীতি, এর নাম ইনসাফ, জীবনের সর্বক্ষেত্রে করতে হবে। তাহলে একটা সমাজ
আদর্শ হবে। প্রতিটি ক্ষেত্রে ইনসাফ, আপনার দ্বারায় যাতে কেউ মাজলুম না হয়, আপনি যাতে জালেম না হন, এটা সবসময় মনে রাখবেন। আপনি যাতে মাজলুমের প্রতি অত্যাচার না করেন, আপনি যাতে জালেম না হন, না হলে বিপদে পড়ে যাবেন। ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করে, বিচারের মাঠে আমাকে জবাব দিতে হবে, এই ভয় কার ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কেন? আদল এবং ইহসান, যেটা আমাদের মধ্যে আজকে নাই। এটা শুধু রাষ্ট্রের নায়কের জন্য না, বরং সবার জন্য। আপনি আপনার পরিবারের কর্তা না, আপনি আপনার স্ত্রীর কর্তা না, আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, সেখানকার আপনি কর্তা না, আপনি একটা ডিপার্টমেন্টের প্রধান, আপনি একটা কর্তা না, যে যে সেক্টরে আছেন ওই সেক্টরে আপনি কর্তা। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আদল এবং ইহসানকে বজায় রাখতে হবে। 3, এই সমাজটাকে আদর্শ সমাজ বিনিরাম করতে চাইলে অবশ্যই 3 নম্বরে যেটা করতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজে অন্যায় চলছে, একটা টিভিতে গান চলছে, একটা জায়গায় বাদ্যযন্ত্র বাজছে, প্রকাশ্যভাবে অশ্লীলতা চলছে, এটা কি এভাবেই থাকবে, নাকি এটা প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে? সহিহ মুসলিমে প্রিয় নবী বলেছে, অন্যায় দেখলে প্রতিহত করো হাত দিয়ে, না পারলে জবান, না পারলে ঘৃণা। অন্তত ঘৃণার একটা পরিবেশ তৈরি করেন আপনার সার্কেলের মধ্যে, আপনার পরিবেশের মধ্যে, যে অন্যায়কে ঘৃণা করতে হয়, পাপকে ঘৃণা করতে হয়। এটা উচিত না, এরকম একটা ঘৃণার মেজাজের তো একটা সমাজ তৈরি করতে পারেন। এটা হলো 3 নাম্বার আপনার জন্য করণীয়। 4 নাম্বার, আমানতদারিতা ও সততা। যা আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছে, আমানতদারিতা লাগবে, নিজেদের মধ্যে সততা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার আমানত নাই তার ঈমান নেই। তা আপনার মধ্যে যদি আমানত না থাকে, কথার আমানত, অর্থের আমানত, সম্পদের আমানত, মান সম্মান, সবগুলো আমানত, যদি আমানত আপনি রক্ষা করতে না পারেন তো আপনার ঈমান নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার আমানত নেই তার ঈমান নেই। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমানত রক্ষা করতে হবে। আপনাকে কেউ 10 টাকা 20 টাকা রাখতে দিয়েছে, ওই 20 টাকা যদি আপনার বাসায় রাখেন, ওই 20 টাকার যে নোট যেভাবে দিয়েছে, ওই 20 টাকার ওই নোট ওইভাবে রাখার নাম হলো আমানত। সেটা পুরাতন নোটও হতে পারে, আপনি নতুন একটা নোট রাখতে চাইেন না, ওটা ওইভাবেই রেখে দেন। এটা হলো আমানতের সালাবদের চূড়ান্ত পর্যায়। এই আমানতটা হলো সালাবদের চূড়ান্ত পর্যায়। মানে আপনাকে মানুষ 5,000 টাকা দিয়েছে, ওই 5,000 টাকার জয়টা নোট যেভাবে ছিল ওই তয়টা নোট ওইভাবে রেখে চাহিবা মাত্রই তাকে নির্দিষ্ট সময় দেওয়া হলো আমানত। এটা হলো সালাবদের চূড়ান্ত আমানত। আছে আমাদের আমানত? শুধু 10,000 টাকা দিয়ে দেখেন না কয় জোড়া জুতা ক্ষয় হয়, এটা ওঠা সম্ভব হয় না। আছে আমাদের এই আমানতদারিতা, ধ্বংস হয়ে গেছে সমাজ। এই জন্য নিজের মধ্যে আমানত সততা রক্ষা করতে হবে। 5 নাম্বার, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ঐক্য লাগবে। আমরা একটুতেই ডিভাইড করি। এই যে এটা খ্রিস্টান, মানে ইংরেজরা আমাদের শিখিয়ে গিয়েছে ডিভাইড অ্যান্ড রুলস। আরে বিভক্ত করো আর শাসন করো, বিভক্ত করো আর শাসন করো। দেখবেন যে ভাই ভাই স্ত্রী হয়েছে, সঙ্গে সঙ্গে আলাদা, এমন আলাদা কেউ কারো কোনো খোঁজ নেয় না। কেউ কারো একটু জমি কম বেশি পেয়েছে বাপের, কোনো ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন বোনের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না। এই দ্বন্দ্বগুলো আজকের সামাজিকতায় আছে না নাই? আছে। প্রতিবেশী প্রতিবেশীর সাথে কথা বলতেছে না। তাহলে মুসলমানদের এই ভ্রাতৃত্ব যখন ধ্বংস হয়ে যাবে, তখন সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভ্রাতৃত্বকে আমাদের অটুট রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 10, যে মুমিনরা পরস্পর ভাই ভাই, একজন আরেকজনকে ইসলাহ করবে। সহিহ বুখারীর একটা হাদিসে অনেকগুলো বিষয়ের কথা আছে। সহিহ বুখারীতে এই হাদিসটা আপনারা পাবেন 6066 নম্বর হাদিস, আদব অধ্যায়ের, আদব ও আচরণ অধ্যায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1, তোমরা অনুমান করা থেকে বেঁচে থাকো। কোন মানুষ সম্পর্কে আপনি গেস করতে পারবেন না, এই মানুষটা মনে হয় খারাপ, এই মানুষটা মনে হয় এমুক, এই মানুষটা মনে হয় বদমেজাজের। এই যে গেস করা, এটা থেকে বেঁচে থাকতে হবে। এটা অনুমান করা যাবে না। 2 নাম্বার, কারো দোষ খুঁজে বেড়ানো যাবে না। ওই লোকটার আসলে কি কি দোষ, এটা ফাইন্ড আউট করে দেখতো ও কোথায় কোথায় যায়, ওকে হেনস্থা করতেই হবে। দেখতেছেন এখন এক দল আর এক দলের বের করতেছে কেবল দোষ খোঁজা, অতীত ইতিহাস ঘাটতেছে, কোন ভিডিও ফুটেজ কোন নেতারা, সেটাই চলছে। বাংলাদেশ এই মানে পরনিন্দা চর্চায় যদি নোবেল পুরস্কার কেউ পেত, বাংলাদেশকে দেওয়া দরকার ছিল। যে এত আমাদের দোষ অন্বেষণ, একটা
চায়ের হোটেলে বসবেন, একটা মানুষকে পোস্টমডার্ন করবে, পোস্টমডার্ন ওখানে চা খেতে খেতে 5 টাকা চা খেতে খেতে একটা মানুষকে পোস্টমডার্ন করবে। এটা করা উচিত না, এটা ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। এরপর গোয়েন্দাগিরি করো না। প্রিয় নবী বলেছে কারো বিরুদ্ধে তুমি গোয়েন্দাগিরি করো না, লোক লাগাইও না। 4, পরস্পরকে ধোকা দিও না। মান গস্বানা ফালাইসা মিন্না, ধোকা দিবেন না, যে ধোকা দেয় সে আমার উম্মত না। 5, হিংসা করা যাবে না। একজন আর একজনের ভালোটা আমাদের পছন্দ হয় না। ও বাড়ি করলো কিভাবে রে, ওর ছেলেটা ডাক্তার হলো কিভাবে রে, ও এত সম্পদের মালিক হলো, ওর দোকান এত চলে, ও অমুক, ওর মেয়ে এত। এই যে আমাদের হিংসা আজকে চলছে, এই হিংসা আমাদের নেকিগুলোকে ধ্বংস করে, যেমন নাকি আগুন একটা কাঠকে ছাই বানিয়ে ফেলে। এই জন্য হিংসা করবেন, এটা দূরে থাকবেন। এরপর 6, একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না, বিদ্বেষ পোষণ করবেন না। 7, কেউ কারো বিরুদ্ধাচারণ করবেন না, বিরুদ্ধে কোনো আচরণ করবেন না। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়া আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134 বলছে যে তোমরা রাগকে নিয়ন্ত্রণ করো আর মানুষকে ক্ষমা করো। এই গুণ যদি তোমার মধ্যে থাকে, ইউহিব্বুল মুহসিনিন, তুমি হলে মুহসিন বান্দা। এই গুণটা আমাদের অর্জন করতে হবে। এই 7টা জিনিস থেকে বিরত থাকার পর আল্লাহ তাআলা বলছেন তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। তাহলে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য 7টা নাকে পরিহার করে ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, দেখবেন সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। থাক না আপনার আমার সঙ্গে 2টা অমিল, থাক না আপনার আমার সঙ্গে 10টা অমিল, কিন্তু মুসলমানদের ঐক্যের ক্ষেত্রে, দিনের স্বার্থে, সমাজের স্বার্থে কিছু বিষয় আমাদের একমত হওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। বৃহৎ স্বার্থে একমত হতে হবে যে এই গ্রামে গান বাজনা চলতে দেওয়া যাবে না, এটাতে দ্বিমত করার কোনো সুযোগ নেই, সুযোগই নেই। প্রকাশ্যভাবে অশ্লীলতা চলবে না বিয়ে বাড়িতে, এটা সামাজিকভাবে ঐক্যবদ্ধ হন। ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে, প্রতিবেশীর সঙ্গে 1 বিঘা জমি নিয়ে মারামারি হতে পারে, হয়ে গেছে না হয় কেস, কিন্তু এই ক্ষেত্রে সবাই একমত হন, না হলে সমাজটা একদিন দেখবে ধ্বংস হয়ে যাবে। আপনার মেয়ের বিয়েতে যখন সমাজ বাধা দিবে না, তাহলে গোটা সমাজ এটা তখন মানে অটোমেটিক একটা বৈধতা পেয়ে গেল না, অটোমেটিক বৈধতা পেয়ে গেল। প্রকাশ্যভাবে যখন গাজমান যা চলতেছে, সমাজ এটা অটোমেটিক বৈধতা পেয়ে যাচ্ছে, যার কারণে বলতেছে কি রে, আমার বোনের বিয়েতে গান বাজনা হলো, আমার বাপ কিছু বলল না, দাদা কিছু বলল না, আমার চাচাতো ভাই আমাদের মসজিদের খতিব ও কিছু বলল না, তার মানে এগুলো জায়েজ। তাহলে বিয়েতে যদি জায়েজ হয়, ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে কেন না জায়েজ হবে? কাজেই আমরা পিক আপ নিয়ে বাজনাতে শুনবো। তাহলে ওর মাথায় কিন্তু এই সাইকোলজি কাজ করেছে যে আমার বাপ তো এটা কখনো বাধা দেয়নি, শাসন করেনি, তার মানে উৎসবে এটা করতে হয়। ওই হিন্দুদের উৎসবগুলোতে দেখবেন যে ওরা ছেলেরাও নাচে, মেয়েরাও নাচে, ওরাও ট্রাকে করে নাচে, আপনার ছেলেটাও ট্রাকে করে নাচে। তাহলে এই 2 ধর্মের আচার আচরণের মধ্যে পার্থক্য কোথায়? আপনার ছেলেটার হিন্দু ছেলেটার মধ্যে একই হয়ে যাচ্ছে না? এরপর 6 নম্বর যেটা বলবো, আদর্শ সমাজ বিনির্মাণে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ রাসূল ছিলেন মহান চরিত্রের অধিকারী। এজন্য আমাদেরকে চরিত্র দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করার। আপনার আচরণে যাতে বুঝতে পারে না ছেলেটা আসতেছে, এই সিগারেটটা লুকা। আপনার মধ্যে একটা মানুষের প্রতি আল্লাহ তাআলা অটোমেটিক, কিছু মানুষকে দেখলে দেখবেন মহিলারা মাথায় কাপড় দিচ্ছে, কিছু মানুষকে দেখলে দেখবেন যে আপনি মসজিদের দিকে যাচ্ছেন, ও লুকিয়ে পড়বে, কেন? আমাকে দেখলে মসজিদে নিয়ে যাবে। এই যে একটা চারিত্রিক এটা চরিত্রের উন্নয়ন, আপনি যে একজন চরিত্রবান ব্যক্তি, এটা তার বাস্তবতা যে আপনাকে দেখলে মানুষ পাপ কাজ থেকে দূরে সরে যায়। আপনি দোকানে গেছে, এই অমুক টিভিটা বন্ধ কর, হয় না? এমন জায়গায় হয় না? আর আপনি বসেছেন, টিভিও চলে, গানও চলে, সাউন্ডও বাড়ে, তার মানে আপনি চরিত্রবান না, এটা সমাজের লোক জানে। কিন্তু আপনি যখন যাবেন, না রে এ বাসে আর গান চলবে না, ও এসেছে হোটেলে আর গান চলবে না, না হলেও বলবে ভাই টিভিটা বন্ধ করে। আছে না কিছু মানুষ? হোটেলে তো 1000 মানুষ সটি বাড়িতে ঢুকতেছে, বলে কে? এটা বলে না তো সবাই বলে, সংখ্যা কম। 7, জুলুম থেকে বিরত থাকতে হবে। আমাদের সমাজে কোনো প্রকার জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন জুলুম হবে বিচারের মাঠে অন্ধকার, অন্ধকার। ওই দিন নেতৃত্ব, ওই দিন ক্ষমতা, টাকা পয়সা, জ্ঞান কোনোটাই কাজে লাগবে না যদি আপনি জালেম হন।
8, পরিবার সংশোধন। ব্যক্তির কথা বললাম, এখন পরিবার। নিজের পরিবারের মধ্যে স্ত্রী, সন্তান যারা আছে তাদের মধ্যে অবশ্যই জাহান্নামের ভয় এবং জান্নাতের প্রতি আপনার দায়িত্বশীল একটা মনোভাব থাকতে হবে। ও আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচবো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য মেসেজটা দিব। নূহ আলাইহিস সালাম মেসেজ দিয়েছেন তার স্ত্রীকে, তার সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দিয়েছেন, আসিয়া তার স্বামীকে দিয়েছেন। এই যে মেসেজটা কি করা, ফরওয়ার্ড করা, সেন্ড করা, শেয়ার করা, এত ভিডিও ফেসবুকে শেয়ার করেন, ইউটিউবে শেয়ার করার আমাদের উচিত আল্লাহর এই কথাগুলোকে ফরওয়ার্ড করা, আর এক মুমিনের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া। এটা হলো আমাদের পরিবারের জন্য ইসলাহ। 9 নম্বর হলো আমাদের দান সাদাকা করা, প্রতিবেশীর হক অধিকারকে আদায় করা। প্রিয় নবী বলেছে, তুমি পেট পুরে খেলে তোমার প্রতিবেশী অনাহারে তুমি মুমিন হতে পারবে না। প্রিয় নবী বলেছে, তরকারির ঝোল বাড়িয়ে দাও। কেন? কাকে দেওয়ার জন্য? প্রতিবেশীকে দেওয়ার জন্য। তাহলে আমাদের বলেন তো, আপনি কবে, কত মাস হচ্ছে যে আপনার বাড়ির পাশে যে বাড়িতে তরকারি দেননি? মনে পড়ে তরকারি দিয়েছেন কবে? মনে পড়ে না। প্রিয় নবী দিতে বলেছে, ঝোল বাড়িয়ে দিতে বলেছে। 1 কেজি গোস্ত নিয়েছেন, ওখানে হাফ কেজি বা 1 কেজি আলু দিয়ে দেন। ভুনা গোস্ত খাওয়ার দরকার নেই। আপনার 7 বছরের ছেলেটাকে বলেন, আব্দুর রহমান, এ যাও তো তোমার চাচ্চুকে দিয়ে আসো তো। যত বড় 2 পিস দেন না, 1 পিস দেন না, সুন্নত আদায় হয়ে গেল। দেখবেন মহব্বত বেড়ে যাবে, আন্তরিকতা বেড়ে যাবে, ভ্রাতৃত্ব বেড়ে যাবে, সমাজের বন্ডিংটা অনেক স্ট্রং হয়ে যাবে, অনেক স্ট্রং হয়ে যাবে। দাওয়াত খেলে মহব্বত বাড়ে না কমে? বাড়ে না? আপনি কি জানেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী খাদিজা যখন মারা যায়, তিনি খাদিজার বান্ধবী যারা ছিল তাদের নিকট মৃত্যুর পর হাদিয়া পাঠাতেন। কি ভ্রাতৃত্ব বন্ধন তিনি গঠন করেছিলেন। আমাদের মধ্যে আসলে এগুলো নেই। আমাদের মধ্যে পারস্পরিক, এই যে দেখলাম আজকে একটা ছোট্ট বালক আমার হাতে আতর দিল, এটাই ভ্রাতৃত্ব। আপনি আতরটা নিয়ে মসজিদে আসেন, আপনার ছেলেকে নিয়ে আনেন না যে বাবা তোমার ডানে বামে যারা থাকবে তাদেরকে আতর দিয়ে দাও। ঢাকাতে এগুলো দেখি, বাচ্চাদেরকে ব্যাপক নিয়ে আসা। কিন্তু এই মসজিদে মনে হয় এলাকায় মাশাআল্লাহ কি বলে, ফ্যামিলি প্ল্যানিং খুব ভালো চলছে। আপনার নাতি কোথায়? ও নাচবে, ও সালাত আদায় করবো, এদিক থেকে এদিক 100 বার দৌড়বে 2 রাকাত নামাজে। দৌড়াক না, ও মসজিদ ও খেলার জায়গা ওর। ওই যে যারা মক্কা মদিনা হজ করতে গিয়েছেন, বাচ্চারা লাফালাফি করে না, উল্টা উল্টি করে না, এ মহব্বত। তাদেরকে মসজিদে নিয়ে আসেন, কিল্ডার গার্ডেনে সপ্তাহে 1 দিন নিয়ে যান, আর 5 ওয়াক্ত সালাতে মসজিদে আনেন। জীবন পরিবর্তন করে ফেলবে এই সন্তান, পুরো লাইফ চেঞ্জ করে দিবে আপনার। এজন্য প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, আমি পারস্পরিক, একজন আর একজনের সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। এমন অনেক ঘটনা ঘটেছে যে একজন ব্যক্তির নিকট একটা মাথা গেছে ছাগলের, ও মনে করেছে আমার প্রতিবেশী আমার চেয়ে বেশি অভাবী, তার কাছে গিয়েছে। ওই প্রতিবেশী মনে করেছে আমার পাশের প্রতিবেশী তার চেয়ে অভাবী। এইভাবে যেতে যেতে 6 নম্বর লোক আবার আর একজনকে দিয়েছে। কাকে দিয়েছে? যে প্রথম ছিল। 7 ঘর ঘুরে এসেছে। এটা ছিল ভ্রাতৃত্বের দৃঢ়তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় খোঁজ নিতেন না, এইভাবে রাত্রে জেগে জেগে? ভ্রাতৃত্ব, এটা আমাদের অটুট রাখতে হবে। আর 10 নম্বর যেটা, সেটা হলো আমাদের দায়িত্বশীল একটা নেতৃত্ব লাগবে, আচরণ লাগবে। প্রত্যেকের মধ্যে দায়িত্বশীলতা, যেটা রেসপন্সিবিলিটি আমরা বলি, প্রত্যেকের মধ্যে একটা দায়িত্বশীল মনোভাব থাকবে। আপনি রাস্তা দিয়ে চলবেন, রাস্তা দিয়ে চলাটাও একটা আপনার দায়িত্বশীল আচরণ। আপনি বাসের একটা সিটে বসেছেন, সিটে বসাটা একটা আপনার দায়িত্বশীল আচরণ। আপনি ট্রেনে যাচ্ছেন, সামনে বেল্ট ছিঁড়ে ফেললেন, এটা কি দায়িত্বশীল আচরণ হয়ে গেল? না। আপনি একটা দেশের সম্পদকে ধ্বংস করলেন, নষ্ট করে ফেলতেছেন, এটা দায়িত্বশীল আচরণ না তো। প্রতিটি ক্ষেত্রে আপনি একটা জমি বাড়িতে হাঁটতেছেন, এমন ভাবে হাঁটতেছেন ওই লোকটার আইলটা ভেঙে গেল, এটা দায়িত্বশীল আচরণ না। প্রতিটি ক্ষেত্রে মুসলমানদেরকে মোর রেসপেক্টফুল হতে হবে, অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। যদি 10টি পয়েন্ট আমরা মেনে চলতে পারি, আবারও বলছি, তাওহীদবাদী একদল সমাজ, একদল লোক আমাদের তৈরি করতে হবে। 2, সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 3, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ তৈরি করতে হবে। 4, আমানতদারিতা ও সততার গুণ আমাদের অর্জন করতে হবে। 5, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন লাগবে। 6, আমাদের উত্তম আচরণ লাগবে। 7, যাবতীয় জুলুম থেকে নিজেকে দূরে রাখতে হবে। 8, পরিবারকেও সংশোধন করতে হবে। 9, দান সাদাকা ও সামাজিকভাবে একজন আর একজনের খোঁজ খবর নিতে হবে।
এবং 10 আমাদেরকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ সমাজের প্রতিটি ক্ষেত্রে করতে হবে। আল্লাহ যেন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।